হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। এই রেসিপিটা বানানো এতটাই সহজ যে একবার বানালে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি পনির মোমো। পনির মোমো বানানোর জন্য প্রথমে ময়দা মেখে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, ওজন হিসাবে 300 গ্রাম। আর এর সঙ্গে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম দুধ দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটাকে একটু নরম করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার ময়দাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর মোমোর পুর বানাবো। পুর বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন কুচানো রসুন। রসুনটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দেব গ্রেট করে কেটে রাখা 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি গ্রেট করে কাটা গাজর, দিচ্ছি পরিমাণ মতো লবণ। গাজর আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। তবে এটাকে বেশি ভাজার দরকার নেই। গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। গাজর আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি 100 গ্রাম পনির। পনিরটাকে আমি হাত দিয়ে স্ক্রাম্বল করে রেখেছিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন শেজওয়ান সস। এই শেজওয়ান সসটা আমার বাড়িতে বানানো। আর দিচ্ছি সামান্য টমেটো সস। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মোমোর পুর। এবার মোমো বানাবো। ময়দার ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে এরকমভাবে উপর দিকে একবার আর নিচের দিকে একবার করে এরকমভাবে গোল করে বেলে নেব। এটাকে খুব পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা পারা যায়। একটা লেচি নিয়ে এর মধ্যে খানিকটা পুর দিয়ে এটাকে এরকমভাবে প্রথমে চারিদিকটা ভালোভাবে সিল করে দেব। তারপর হাতের আঙুলের সাহায্যে মুড়ে নেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে নেওয়া যায়। এরকমভাবে সবগুলো মোমো আমি বানিয়ে নেব। এবার মোমোগুলোকে স্টিম দিতে হবে। তার জন্য আমি এখানে এরকম একটা কড়াই নিয়েছি। এতে পরিমাণ মতো জল দিয়েছি আর দিচ্ছি 2 টুকরো লেবু। স্টিম দেওয়ার পর কড়াইয়ের নিচে যে জলের কালো দাগ লেগে যায় সেটা লেবু দিলে আর দাগটা পড়বে না। এরকম ছিদ্রওয়ালা বাসনের উপর মোমোগুলোকে দিয়ে দেব। 10 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে সামান্য তেল ব্রাশ করে আরও 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন দুবার করে স্টিমটা দেওয়া। প্রথমে 10 মিনিট স্টিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আবারও কিছুক্ষণ পর 6 মিনিটের মতো স্টিম দেওয়া। তাহলে মোমোটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর মোমোটা সফট আর জুসি হবে। স্পেশাল চাটনি বানানোর রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। পনির মোমো রেডি। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে লাইক বা কমেন্ট করে জানাবেন, আর পারলে শেয়ার করবেন।
এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওর রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।